ইসলাম পূর্ব পৃথিবী কেমন ছিল? জাহেলিয়াত থেকে নূরের পথে মানবতার ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের সেই ভয়াবহ অধ্যায়ে, যে অধ্যায়ের নাম জাহেলিয়াতের যুগ। ঈসাই ষষ্ঠ শতকের পৃথিবী, ইসলাম আগমনের ঠিক পূর্ব মুহূর্তের মানব সভ্যতা। চলুন কল্পনায় ফিরে যাই সেই সময়ে। তখন সমগ্র পৃথিবী ছিল গোমরাহির ঘোর অমানিসায় নিমজ্জিত। পাপ, পঙ্কিলতা, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, যুদ্ধবিগ্রহে ভারী হয়ে উঠেছিল পৃথিবীর বাতাস। নৈতিকতা ছিল লুপ্তপ্রায়, মানবতা ছিল মৃতপ্রায়। আরব উপদ্বীপে মানুষ হাসি মুখে জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত। নারীর কোনো মর্যাদা ছিল না। শক্তিশালী দুর্বলকে পিষে ফেলত। মদ, জুয়া, ব্যভিচার ছিল সামাজিক স্বীকৃত বাস্তবতা। মানুষ নিজ হাতে গড়া মূর্তির সামনে মাথা নত করত। পাহাড়, পর্বত, গাছপালা, জীবজন্তু, এমনকি কীটপতঙ্গ পর্যন্ত ছিল তাদের উপাস্য। মন গড়া বিশ্বাসে গড়ে ওঠা দেবতাদের সামনে উৎসর্গ করা হতো পশু, এমনকি মানুষও। এই যেন ছিল এক অন্ধকারে ঢেকে যাওয়া সভ্যতা, এক মৃতপ্রায় মানবতার আর্তনাদ। ইতিহাস সাক্ষ্য দেয়, সে যুগ ছিল জাহেলিয়াতের যুগ। মানুষের চেয়ে বেশি সম্মান পেত পাথরের মূর্তি, আর মানুষ নিজেই ছিল অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত। ঠিক তখনই, যখন মানবতা মুক্তির জন্য অপেক্ষমান, যখন আকাশে জমেছে হতাশার ঘন কালো মেঘ, তখন আল্লাহ তাআলা পাঠালেন তার প্রিয় বান্দা, মানব মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলেন তাওহীদের আহ্বান নিয়ে। তিনি ঘোষণা করলেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তিনি শিখালেন মানুষকে মানুষের মর্যাদা দিতে। তিনি প্রতিষ্ঠা করলেন ন্যায়, ইনসাফ ও সাম্যের সমাজ। 23 বছরের নবুয়তি জীবনে তিনি গড়ে তুললেন এক অনন্য জামাত, যারা ছিলেন রাতের ইবাদতকারী, দিনের মুজাহিদ, যাদের চরিত্র ছিল পর্বতের মতো দৃঢ় আর অন্তর ছিল শিশির বিন্দুর মতো কোমল। তিনি তাদের সম্পর্কে বলেছেন, আমার সাহাবীগণ নক্ষত্র সম, তোমরা যাকেই অনুসরণ করবে হেদায়েত পাবে। এই সাহাবীগণের মধ্য থেকেই নেতৃত্বে এলেন ইসলামের প্রথম 4 খালিফা: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তাদের শাসনামলে ইসলামের বিজয়ের ধারা ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে। প্রতিষ্ঠিত হয় ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। মানবতা ফিরে পায় তার হারানো মর্যাদা। জাহেলিয়াতের অন্ধকার বিদায় নেয়। পৃথিবী আলোকিত হয় ঈমানের নূরে। 1400 বছরের ইতিহাস আজও সাক্ষ্য দেয়, এই বিপ্লব ছিল মানবতার ইতিহাসের সবচেয়ে মহৎ পরিবর্তন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম ইসলাম পূর্ব পৃথিবীর অন্ধকার ইতিহাস এবং কিভাবে মানবতার মুক্তির সূচনা হয়েছিল মহানবীর আগমনের মাধ্যমে। কিন্তু ইতিহাস এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু সোনালী এক যুগের উত্থান। আগামী ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইসলামের সোনালী যুগের মনীষীদের জীবন নিয়ে, যারা জ্ঞান, ইলম, ন্যায়নীতি ও আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছিলেন। আমরা জানব সাহাবায়ে কেরামদের অনন্য জীবনী, 4 খলিফার শাসন ও তাদের আদর্শ, এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষণীয় ঘটনা ও বাস্তব জীবনমুখী দিক নির্দেশনা। কিভাবে তিনি একজন আদর্শ স্বামী, আদর্শ নেতা, আদর্শ বিচারক এবং আদর্শ মানব হিসাবে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এসব বিষয় নিয়েই থাকবে ধারাবাহিক আয়োজন। তাই আপনি যদি ইতিহাস জানতে চান, আপনি যদি ঈমানকে শক্ত করতে চান, আপনি যদি জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে আগামী পর্বগুলো মিস না হয়। ইনশাআল্লাহ আমরা একসাথে ইতিহাস জানব, শিক্ষা নেব এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।